আর প্রশ্ন করেন না, কিন্তু আমার দুর্বল বুঝে নিন। আপনারা তো সাংবাদিক মানুষ নিয়ে কাজ করেন, আপনাদের আর ব্যাখ্যা দেওয়া লাগবে না। এবার আমি ওই জায়গাটায় আমি এবারটা একটু চড়া হইতে পারবো, ক্লিয়ার? এই জন্য আপনারা এখন না, মাঝে মধ্যে আপনারা আসবেন। আমার যে দুর্বলতা বললাম, আমি দুর্বলতা কাটিয়ে ইনশাল্লাহ ওভারকাম করবো, আমি ওভারকাম করবো। তাছাড়া আপনারা মাইন্ড করেন না জেনে, আপনাদের আপনার যা বলার আমি বলি দিই। ঠিক আছে, ওকে ঠিক আছে। মানে আসলে শিক্ষার্থী না আয় বা হাজিরা খাতা কেন দেখাবেন না, সেটা তো আমার কোনো দায়বদ্ধতা নেই আপনার কাছে দেওয়ার জন্য, ঠিক আছে? না, আপনার নামটা আমি তো একবার বলি দিই। আপনার নাম? আমার নামটা খুব জরুরি। জি, আমি উপজেলায় গেলে যেহেতু পেয়ে যাবো, তারপরে আপনাকে যা বলার আগে আমি বলিস, আমি মার্চি পর্যন্ত চাইছি, এরপরে আপনারা না ছোড়বেন না। আমার তো অফিস থেকে অ্যাসাইনমেন্ট না, কোনো অফিসিয়াল সেটা আপনি যা এই করে করি, তাই আপনাদের কাছে আমি কড়জোরে করলাম, তারপরে আপনারা আমাকে ছাড় দিচ্ছেন না। তারপরে আমি কি করবো বলেন? আমি তো বললাম আমার দুর্বলতা আছে। এরপরে মানুষ, আমি তো মানুষ, আপনারা মানুষ, আপনাদের কাছে আমি একজন প্রিন্সিপাল হিসাবে কড়জোরেই চালাম। তারপরে আপনারা বললেন না আমার কোনো ইয়ে নেই, আপনারা যা করে। আপনার একটা প্রতিষ্ঠানের আপনি প্রধান, আমি সেটা দুর্বলতা স্বীকার করছি নাকি? আপনি কি বলেন? আপনি তো মানুষ, আমিও তো মানুষ, আমার তো দুর্বলতা আছে, নেই? সেই জন্য আপনাকে বলিস আজকে আমাকে মার্সি করতে হবে। আচ্ছা, কবে আসবো আপনার বক্তব্য নেওয়ার জন্য? আপনি আগামী রবিবার আসেন, সোমবারে আসেন। রবিবারে পরীক্ষা আছে তো একটা, সোমবারে আসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সোমবারে আসেন। না কিন্তু আপনি ওই যে আমি কিন্তু দুর্বলতা, আমি কিন্তু দুর্বলতা পরিষ্কার। আপনি ফোন দিয়ে আমাদের তথ্য নিয়েছেন? আপনি আপনি শিক্ষক স্যারকে ফোন দিয়েছেন, স্যারকে ফোন দিয়েছিলেন? না, আমি আচ্ছা বাদ দাও। আমার তো দুর্বলতা, আমি তো আপনাদের কাছে করি কি না তারপর। এরপরে আপনারা যদি বলেন তাহলে আমার কি করার আছে? আমি বলিস আমি আজকে দুর্বল, আমাকে আজকে মার্সি করতে হবে। একটা মানুষ যখন নরম হয়ে আগেই আত্মসমর্পণ করে, তারপরে চড়া হওয়াটা আপনারাই বলেন। আমরা তো কোন চড়া হয়েছি বলতে পারবো? আপনারা চড়া না, না না সেটা না, আমি বলছি যে ভাই আজকে আমরা খুবই দুর্বল। আজকে শুধু আমাকে একটা জিনিস এখন আমি চলে যাবো, সেটা হচ্ছে হাজিরা খাতা দ্বিতীয় বর্ষে। আর কিছু না, আমি নিউজও করবো না, চলে যাবো দ্বিতীয় বর্ষে হাজিরা খাতা। না, ওটাও আজকে হ্যাঁ আপনি বললাম না, আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আবার অনুরোধ করছি। আমি তো মানুষ, আমার চরম দুর্বলতা আজকে আপনাদের কাছে, ঠিক আছে? চরম দুর্বলতা। আপনারা তো মানুষ, আমিও তো মানুষ। এরপরে আপনারা পরবর্তীতে আপনি আমাদের ইয়ে করেন, ঠিক আছে? না, হাজিরা খাতা দেখালে সমস্যা কোথায়? সমস্যা সেটা না, যা দেখাবো একদিনই দেখাবো, ঠিক আছে? এখন তো বারবার আসা সম্ভব না আপনার এই প্রতিষ্ঠানে। কেন আসা সম্ভব? ঠিক আছে, প্রতিষ্ঠানে আসবেন না কেন? আমি তো মানুষ হিসাবে আপনার কাছে আগে আত্মসমর্পণ করেছি। আপনার এরপরে যদি আপনারা একটু মার্সি না করতে পারেন, আমাদেরও তো গান নেই, আমরা জনগণের তো আপনারা কাজ করেন। এবং সত্য কথা বলি, আজকে আপনার আশাতে আমার উপকার হয়েছে। যেমন আমার কিছু, যেমন মানে আমি স্টাফ নিয়ে আমার মানে একটু দুর্বলতা আছে। আর প্রশ্ন করেন না, কিন্তু আমার দুর্বল বুঝে নিন। আপনারা তো সাংবাদিক মানুষ নিয়ে কাজ করেন, আপনাদের আর ব্যাখ্যা দেওয়া লাগবে না। এবার আমি ওই জায়গাটায় আমি এবারটা একটু চড়া হইতে পারবো, ক্লিয়ার? এই জন্য আপনারা এখন না, মাঝে মধ্যে আপনারা আসবেন। আমার যে দুর্বলতা বললাম, আমি দুর্বলতা কাটিয়ে ইনশাল্লাহ ওভারকাম করবো, আমি ওভারকাম করবো। তাছাড়া আপনারা মাইন্ড করেন না জেনে, আপনাদের আজকের খাতা কই? আজকের খাতা ভাই আজকে আসছিল কিছু সপ্তাহে আসছিল, চলে গেল। আমি মিথ্যা কথা বলছি, আপনার আসার 5 মিনিট আগে। হাজিরা খাতায় তো স্বাক্ষর করা দরকার ছিল। আজকে স্বাক্ষর করা হয়নি। কেন? মানে ক্লাসই হয়নি? স্যার, ক্লাসে ঢোকার আগে মেয়েরা ওই মাথায় বসে থাকলো, তাদের তো জোর করা যায় না। স্যার বললাম তোমরা ক্লাস করবো না, স্যার করবো, চলে যাবো, কি করবো? ও কালকে এসে 2-5 জন আসলে মোটরসাইকেল। গতকালকে তো হাজিরা হয়েছে। হাজিরা আমাদের এখন এসব কথা মিথ্যা হয়ে যাবো, ওপরে মালিক একজন, স্যাররা তো হাজিরা করে না, ছাত্ররা আসে। এখন ফোন দিলে আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি বই দিতে পারি, মনে হয় দেন আপনাদের বাড়ির কাছে যারা এসে মেয়েরা, তার মানে হাজিরা হয় না। ওরা কয় এখন স্যাররা তো হাজিরা করলেই তো হয়ে যায়, সে হাজিরাটা মনে আমাদের ই করে। এখন প্রত্যেক দিন আসে স্যার, এটা আপনাকে বিশ্বাস উপর আল্লাহ একজন আছে, আসে কিন্তু হাজিরা হয় না। হাজিরা করি না, ক্লাস নাই। স্যার আসাদুল স্যার মুখে সে আল্লাহ রহমতে তারই আছে, সব কিছু আছে, ফোনও দিতে পারি, সে বেচারও ক্লাস নাই। ভাই কি পদে আছেন? আমি অফিস সহকারী। অফিস সহকারী। ফর্ম ফিল আপ কতজন করবে এবার? কতজন করবে স্যার জিজ্ঞেস করেন, স্যারটি এখন ভাই দপ্তরি। তার মানে ক্লাসও হয় না, ক্লাস হয়। আপনার সামনে যদি মিথ্যা উপর আল্লাহ তো একজন আছে, ক্লাসরুমে গেলে দেখতে পাবেন না, ক্লাস হয় কিন্তু হাজিরা হয় না।
হাজিরাটা আমরা বুঝি না স্যার, এখন আমার প্রিন্সিপাল স্যার আছে, আমার কারণ স্যার আছে, এখন এনারা বলে এর জন্য যদি আল্লাহ উপরে যদি দায়ী হইতে হয়, দেখেন এই স্যার ইনি ধর্মীয় স্যার, খুব ভালো মানুষ, আমি বলছি ক্লাস ক্লাস আছে। এখন জোর করি তো স্যার না, কাল যেমন 5-7 জন হলো, আরেকদিন 20 জন আসলো, এসে তারা তাদের মতো নিয়ে চলে যায়, কি বলবো তাদের স্যার। স্যার আপনি কোথায় আছেন স্যার? গাঙ্গে এখন তো অডিট এসছে, এক স্যার আমাকে বলছে, তা আমি বললাম, স্যার, উনি ধর্মীয় স্যার, নাগরিক টিভি ভালো সাংবাদিক স্যার, উনি সবসময় ক্লাস নেয়, একটু কথা বলুন স্যার। স্যার কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছিলাম, নাগরিক টিভিতে আছি ভাই। কে বলবে স্যার? আপনি কি ছুটিতে আছেন? ছুটি দেন না স্যার, আসছিল তো। এসছে ও স্যার নেই স্যার, আচ্ছা ঠিক আছে ভাই। স্যার স্যার আসছিল, স্যারের বোন স্টুক